রাসূলের মরজে মৌতের সময় যে অসুস্থতায় তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন, মসজিদ নববীতে তিনি প্রবেশ করলেন। দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে মসজিদ নববীতে গেলেন। এমতো অবস্থায় যে তার পাগুলো জমিনের ভিতরে শেষরাইতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে প্রবেশ করলেন, খুতবা প্রদান করলেন। জীবনের শেষ খুতবা তিনি বললেন, খুতবাতে তিনি বললেন, আজ থেকে মসজিদ নববীর চতুর্পার্শ্বের দরজাগুলো বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র আবু বকরের দরজাটা খোলা থাকবে। খুতবাতে তিনি আরো বললেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে এমন একজন মানুষকে দুনিয়ার সব ধন দৌলত চাকচিক্য সব কিছু দিতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সেই অফারগুলো গ্রহণ না করে ওই ব্যক্তিটা আল্লাহ পাকের সান্নিধ্য যাওয়াকে বেশি পছন্দ মনে করেছেন। সাহাবায়ে কেরাম এই কথার কোনো মানে বুঝলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদ নববীর কর্নারে বসে কাঁদতেছে। বুখারীতে হাদিস আসছে, সাহাবায়ে কেরাম বললেন, এই বৃদ্ধ লোকটা কাঁদে কেন? আল্লাহর রাসূল কার না কার কথা বলেছেন, এতে কাঁদার কি আছে? আবু বকর বলেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন তো কেবলমাত্র শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে দুনিয়ার সমস্ত ধন দৌলত দিতে চেয়েছিলেন। তিনি যেহেতু সব কিছুকে উপেক্ষা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে যাওয়ার জন্য বেশি পছন্দ মনে করেছেন, এর মানে হচ্ছে দুনিয়ার জমিনে তিনি আর থাকবেন না, আমাদেরকে এতিম করে চলে যাবেন। রাসূলের অসুস্থতা বৃদ্ধি পেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি চললেন, দ্বিতীয় স্ত্রীর কাছে তিনি গেলেন। রাসূল মাঝে দিয়ে হালকা একটু সুস্থতা বোধ করলে তিনি রাসূলের কাছে অনুমতি নিয়ে দ্বিতীয় স্ত্রীর সাক্ষাতে গেলেন। এদিক দিয়ে আল্লাহর রাসূলের অসুস্থতা দিন দিন বৃদ্ধি পেতে লাগলো। রাসূলের শরীরের পশমের গুড়া দিয়ে ঘাম বের হয়, মাথা ভিজে যায়। আল্লাহর রাসূল হাতটা এভাবে গুটায়, আবার লম্বা করেন, অজ্ঞান হয়, আবার জ্ঞান ফিরে। এমন অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা সংবাদ দিলেন ফাতেমাকে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৌড়ায় আসলেন। আয়েশা দেখে আল্লাহর রাসূলের এই অবস্থা, একবার হাত গুটায় আবার লম্বা করে। রাসূলের পশমের শরীরের পশমের গুণা দিয়ে ঘাম বের হয়, মাথায় পট্টি দেওয়া। রাসূল একবার অজ্ঞান হয়, আবার জ্ঞান ফিরে। এমন অবস্থায় দরজার বাহির থেকে কে যেন রাসূলকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ফাতেমা রে, দরজার বাহিরে কে যেন আমি নবীজিকে সালাম দেই, দরজাটা খুলে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুললেন। দরজা খুলে তাকিয়ে দেখলেন কে যেন দরজার বাহিরে দাঁড়ানো, এমন বৃহৎ দেহের অধিকারী, যার পা দুটো জমিনে, মাথাটা কেমন যেন আসমানে লাগানো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একটা চিল্লান দিয়ে দরজা বন্ধ করে দিলেন। আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, বাবা, কে যেন দরজার বাহিরে আপনার সালাম দেয়। মক্কার জমিনে এমন বৃহৎ দেহের অধিকারী গঠনের মানুষ দেখি নাই, মদিনাতেও দেখি নাই। আল্লাহর রাসূল বলেন, ফাতেমা রে, এটা মক্কার কোনো মানুষ না, মদিনার কোনো মানুষ না, হাযা মালাকুল মাউত আজরাইল, আমি নবীর সাথে সাক্ষাৎ করার জন্য এসেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চিল্লাচিল্লির কান্নার মাত্রা বাড়িয়ে দিলেন। এরপরে আল্লাহর রাসূল দুইবার কথা বললেন, দুইটা কথা কানাকানি বললেন। একবার তিনি হাসলেন, আবার কাঁদলেন। ফাতেমা বলেন, বাবা, আপনি আমাদেরকে এতিম করে দুনিয়ার জমিন থেকে চলে যেতে পারেন না। আপনার এমন নুরানি চেহারা, এমন বরকতের চেহারা, এমন রহমতের বাবা, আপনি আমাদেরকে এতিম করে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে যাবেন, এটা হতে পারে না। আবার ঘরে হযরত আলীর ঘরে যখন একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত যখন আমার চুলায় আগুন না ধরত,
আমার হাসান হুসাইন যখন ক্ষুধার যন্ত্রণায়, খাবারের যন্ত্রণায়, পেটের যন্ত্রণায় পেটটা জমিনের মধ্যে দিয়ে গড়াগড়ি করত, খাবার খাবার করে কান্নাকাটি করত, আমি হাসান হুসাইনকে দুই কাঁধের উপর নিয়ে, দুই কুলে নিয়ে আমি আপনার দরবারে চলে আসতাম। আপনার সুন্দর নুরানি চেহারাটা দেখার সাথে সাথে আমার হাসান হুসাইনের 3 দিনের খাবারের যন্ত্রণা মুহূর্তেই মিটে যাইত। আল্লাহু আকবার। কবি হাসান ইবনে সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। आदम के लिए फख्रे आली नसबी है, मक्की मदनी हाशमी मुत्तलबी है, पाकीज़त रज़ अर्श समा जन्नत फिरदौस आराम गाहे खाके रसूल अरबी है। आये ज़ाहिर बैते नबवी याद रहे ये, बेकायदा जंबे शलो बे अदबी है। रुखसर से बुरका का जरा पर्दा उठा दूं, लिल्लाही मुझे हुस्ने खुदा दादू दिखा दूं। मैं दूर हूँ मजबूर हूँ अये सय्यिदी आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दूं। बे इश्क नबी जिसने दिया दर से बुखारी, आता है बखर उसके बुखारी नहीं आई। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সুন্দর করে বানাইলেন, মাথা থেকে পাতা পর্যন্ত বিন্দুমাত্র চুল পরিমাণ, সরিষার দানা পরিমাণ কোনো খুঁত ছিল না। আল্লাহু আকবার বলেন। চেহারা যেমন মায়াবী সুন্দর চেহারার অধিকারী ছিলেন, চোখগুলো এত সুন্দর ছিলেন, দাঁতগুলো এমন সুন্দর ছিল, মাথার চুলগুলো কুকরানো হালকা বাবরি ছিল। এত সুন্দর চেহারার অধিকারী মানুষ পৃথিবীর জমিনে আল্লাহ পাক আর তৈরি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে সুন্দর দিয়েছিলেন, এমন সৌন্দর্য দিয়েছিলেন আল্লাহ পাক, মিশরের সুন্দরী রূপসী রূপবতী মেয়েরা ইউসুফ পয়গম্বরের সুন্দরে মোহিত হয়ে, মুগ্ধ হয়ে আপেল কাটার পরিবর্তে তাদের আঙ্গুলগুলো কেটে ফেলেছিলেন, বিন্দুমাত্র তারা টের পায় নাই। কবি বলেন, যদি ইউসুফ পয়গম্বরকে সেদিন না দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মিশরের সেই মহিলারা দেখতো, আঙ্গুল নয় তাদের কলিজাটা বের করে কেটে ফেলতো, সামান্য টের পেত না। আল্লাহু আকবার। এমন সুন্দর সূরত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বিশ্ব নবীকে প্রেরণ করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, বাবা এমন সময় আজরাইলের আগমন, বুঝতে পেরেছি আপনি হয়তো আমাদেরকে ইতিম করে চলে যাবেন। না, এটা হতে পারে না। হাদিস শরীফে আসছে বিশ্ব নবী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কানাকানি দুইটা কথা বললেন, একবার তিনি হাসলেন আবার কাঁদলেন। কিছুদিন পর যখন তাকে জিজ্ঞেস করা হলো, ফাতেমা রে, আল্লাহ রাসূল ওই সময় কি কথা বলেছিলেন? তিনি বললেন, আল্লাহ রাসূল আমাকে কানাকানি বলেছিলেন, এই যে অসুস্থতা আমার হলো, এই অসুস্থতা থেকে আমি আর সুস্থ হব না, এভাবেই আমার ইন্তেকাল হবে, দুনিয়ার জমিন থেকে চলে যাব। এই কথা বলার পরে আমি হাউমাউ করে কাঁদতে শুরু করি। এরপরে রাসূল আবার বললেন, ফাতেমা কান্নাকাটি করো না, আমার ইন্তেকালের পরে আমার আহলে বায়াত, আমার বংশের মধ্য থেকে, সন্তানদের মধ্যে থেকে তুমি আমার সাথে সর্বপ্রথম পরকালে দেখা করবে। এজন্য দেখা যায় রাসূলের ইন্তেকালের মাত্র 6 মাসের ভিতরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়ার জমিন থেকে চলে গেছেন। তো আল্লাহ রাসূল দুনিয়ার জমিন থেকে চলে যাবার আগ মুহূর্তে রাসূলের জবান মুবারক থেকে কথা বের হয়েছিল। রাসূল বলছিলেন, as-salat as-salat ইত্তাকু ওয়া মা মালাকাত আইমানুকুম as-salat। আমার উম্মতেরা শুনো, নামাজ নামাজ নামাজ, নামাজ ছেড়ে দিও না। তোমাদের অধীনস্থ চাকরদের ব্যাপারে, গোলামদের ব্যাপারে আল্লাহ পাককে ভয় করো। ইন্তেকালের পূর্ব মুহূর্তে রাসূল
উম্মতদেরকে নসিহত করলেন নামাজের ব্যাপারে। বলেন কিসের ব্যাপারে? জোরে বলেন না, নামাজের ব্যাপারে। কিসের ব্যাপারে? নামাজের ব্যাপারে নসিহত করলেন। আমাদের সমাজে নামাজের সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? আর জোরে বলেন। এখন বেনামাজিকেও যদি জিজ্ঞাসা করেন নামাজ পড়েন না কেন, সে বলবে নামাজ না পড়লেও ইমান ঠিক আছে। আছে না নাই? চায়ের স্টলে চায়ের কাপে চুমা দেয় আর বলে নামাজ না পড়লেও আমার ইমান সত্য আছে। ইমান বলে সত্য আছে। রাসূল কি কখনো নামাজ ছেড়ে দিয়েছেন? জোরে বলেন। আল্লাহ রাসূল তো কখনো নামাজ ছেড়ে দেন নাই। এমনকি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করার খাহেশ ব্যক্ত করেছে। রাসূল অসুস্থ, সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে অপেক্ষা করতেছে আল্লাহ রাসূল কখন আসবে। দিন গড়িয়া রাত পের হলো, মাগরিব গেল, এশা গেল, সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে, গভীর রাত্র হয়ে যাচ্ছে। রাসূল উঠে নামাজ পড়ার জন্য ওযু করে গোসল করে প্রস্তুতি নেয়, আবার তিনি অজ্ঞান হয়ে যায়, আবার জ্ঞান ফিরে, আবার তিনি অসুস্থ হয়ে যায়। এরকম ভাবে লম্বা সময় যখন চলে গেল, আল্লাহ রাসূল বললেন ফাতেমা রে, আয়েশা রে, তোমার বাবাকে বলো মসজিদে নববীর ইমামতি করার জন্য। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সামনে যাইতে চাই না, চোখের পানিতে বুক ভাসছে। সারা জীবন যে রাসূলের পিছনে নামাজ আদায় করেছি, আজকে সেই জায়গায় আমি ইমামতি করব, এটা কেমন দেখা যায়, কষ্টে বুক ফেটে যাচ্ছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার জন্য জামাত যেন না ছুটে যায়, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছে। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে আমরা সেই রাসূলের উম্মত, সেই রাসূলকে ভালোবাসি, মনে প্রাণে বিশ্বাস করি, কিন্তু রাসূলের কথা আমরা শুনতে রাজি না। রাসূল যে কথা বলেছেন, রাসূলের নকশে কদমের উপর চলার সেই সৌভাগ্য আমাদের হয় না। ঠিক কিনা জোরে বলেন? যার কারণে এই যে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত রাসূল উম্মতদেরকে এই নসিহত করলেন যে নামাজ ছেড়ে দিও না। অথচ আমাদের ঘরে ঘরে বেনামাজির সংখ্যা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? যুবকরা মনে করে আমাদের এখন আর বয়স হয় নাই, একটু বয়স হলে এরপরে নামাজে যাব। আর ঘরের ভিতরের মুরব্বী একজন, পুরা সমাজ থেকে ঘর থেকে একজন মুরব্বী যায়, আর বাকি আর কেউ নামাজের কোনো ধার ধারে না। মনে করে যে আমি আমাদের পরিবারের পক্ষ থেকে একজনকে দায়িত্ব দেওয়া হলো, সে নামাজ পড়ে, আর ঘরের একটা মানুষও নামাজ পড়ে না। কথা বলেন ঠিক না বেঠিক? তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, নামাজ কখনো ছাড়েন নাই। এমন ভাবে নামাজ পড়তেন, দেখা যাইতো তাহাজ্জুদের নামাজে আল্লাহর রাসূল লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন। আমাদের তো ফরজ নামাজের কোনো খবর নাই, অথচ আল্লাহর রাসূল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা দিয়ে রাখলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী হে, আপনার আগে এবং পরের সমস্ত গুনাহ খাতাগুলোকে আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। অথচ কোন পয়গম্বর বিন্দুমাত্র সরিষার দানা পরিমাণ কোনো গুনাহ করে নাই। এরপরে আল্লাহ পাকের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া আছে, আপনার সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। এরপরও রাসূল তাহাজ্জুদের নামাজে লম্বা সময় তিনি দাঁড়িয়ে থাকতেন। লম্বা সময় দাঁড়িয়ে থাকতে থাকতে রাসূলের পা মুবারকগুলো ফুলে যাইত, এমন লম্বা সিজদা তিনি দিতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, মাঝে মধ্যে আমি ভাবতাম রাসূল বুঝি দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, এই জন্য তিনি পায়ের মধ্যে চিমটি কাটতেন। এরপরে তিনি দেখতেন পা লড়াচড়া করে, এরপরে তিনি বুঝতে পারতেন রাসূল দুনিয়ার জমিন থেকে যান নাই। তো লম্বা সময় দাঁড়িয়ে থাকার কারণে রাসূলের কষ্ট হইত, পাগুলো ফুলে যাইত। আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াত নাযিল হলো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী হে, আমি আপনার উপর কুরআন এই কারণে নাযিল করি নাই আপনি কষ্ট করবেন। আপনি দাঁড়ায়া থাকতে থাকতে পাগুলো জমিন ফুলে যাবে। আল্লাহ রাসূল জবাব দেয়, আফালা আকুনু আবদান শাকুরা। আল্লাহ রাব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমি কি আপনার শুকর গুজার বান্দাদের অন্তর্ভুক্ত হব না? সুবহানাল্লাহ বলেন।
যে রাসূলের আগের এবং পরের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, যে রাসূলের চুল পরিমাণ কোনো গুনাহ নাই, সে রাসূল বলে, আল্লাহ আমি কি আপনার শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হব না? ও মুসলমান, আপনাকে যদি জিজ্ঞেস করি আপনার গুনাহ আছে না নাই, কি জবাব আসবে? আছে না নাই? মাথা থেকে পাতা পর্যন্ত গুনাহে জর্জরিত, যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। সকালবেলা ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে সন্ধ্যা পর্যন্ত চোখের গুনাহ হয়, হাতের গুনাহ হয়, জবান দ্বারা গুনাহ হয়, ঠিক কিনা জুড়ে বলেন? অন্তর দ্বারা গুনাহ হয়, গুনাহে জর্জরিত। সাগর পরিমাণ গুনাহ হয়ে গেছে, পাহাড় সম পরিমাণ গুনাহের বিশাল ধনভাণ্ডার আমাদের সামনে আছে, এরপরেও আমাদের নামাজ রোজার কোনো খবর নাই। সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষের ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। সেই নামাজের ব্যাপারে আমাদের কোনো তোয়াক্কা নাই, আমাদের কোনো অনুভূতি কাজ করে না। অথচ বিশ্বনবী বলেন, কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আমার উম্মতেরা শোনো, কিয়ামতের দিন ইবাদত বন্দেগীর মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, নামাজের হিসাব কিয়ামতের দিন নেওয়া হবে। অথচ আমাদের নামাজের ব্যাপারে কোনো খবরই নাই। আছে না নাই জোরে বলেন? এই যে মহল্লায় মহল্লায় নামাজের ওয়াজ হচ্ছে, মাহফিল হচ্ছে, ওলামায়ে কেরাম বয়ান করছেন, পরিবর্তন হয় না। কারণ আমরা ঘর থেকে বের হয়ে আসি, বক্তার টোন শুনে, আওয়াজ শুনে, বক্তার সুর শুনে, বক্তা কি কথা বলতেছে সেটা শুনে না, ঠিক কিনা জোরে বলে? আওয়াজ শুনে আসি, শোনার জন্য আওয়াজ, ওয়াজ নসিহত শোনার জন্য আসি না। বক্তা যদি সারা আওয়াজে একটা সুরও না দেয়, সকালবেলা সমালোচনার ঝড় বইবে। কি বক্তা আনলো, কোনো মজা লাগছে না ওয়াজ। নাউজুবিল্লাহ জোরে বলেন? যে বক্তা ওয়াজ করে সে কোরআন হাদিসের কথা বলে। আপনি মনোযোগ দিয়ে শুনেন, 10টা মিনিট আপনি মনোযোগ দিয়ে শুনেন, দেখবেন ভালো লাগবে। মনোযোগ সহকারে তন ও মন দিয়ে যখন আপনি শুনবেন, দেখবেন কোরআন হাদিসের কথা আপনার ভালো লাগবে। এই জন্য আমাদের পরিবর্তন হতে হবে। মাহফিলগুলো কেন হয়? যেন নামাজের সংখ্যা বাড়ে, ইমানদারদের সংখ্যা বাড়ে, আমলের পরিমাণ বাড়ে। এই জন্যই তো হয়, নাকি না? আর জোরে বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলমাতি ইলান নূর। যারা আল্লাহ, যার অভিভাবক হয়ে যায়, আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসে, আলোর দিকে হেদায়েত করে। সুবহানাল্লাহ বলে। আর যারা যারা কাফের বেঈমান, তাদের বন্ধু হচ্ছে, তাদের অভিভাবক হচ্ছে শয়তান। নাউযুবিল্লাহ। আর শয়তানের কাজ হচ্ছে আলো থেকে অন্ধকারে নিয়ে যাবে। তো আমরা সর্ব অবস্থায় বন্ধু বানাবো কাকে? আর জোরে বলেন কাকে? আল্লাহকে বানাতে হবে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ যাদের অভিভাবক হবে, আল্লাহ যাদের বন্ধু হবে, আল্লাহ ওয়ালা যারা হবে, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, হাসরের ময়দানেও কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ বলেন না? তো আল্লাহ রাসূল জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত উম্মতদেরকে নসিহত করে গেলেন। রাসূল যখন দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, সাহাবায়ে কেরামদের অবস্থা কি হলো? সাহাবায়ে কেরাম হতবিহল অবস্থা, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। কি করবেন? উমর রাদিয়াল্লাহু আনহু নানা তরবারি নিয়ে মসজিদ নববীর সামনে তিনি দাঁড়িয়ে গেলেন। কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তার মাথাটাকে জমিন থেকে, তার মাথাটাকে বডি থেকে আলাদা করে দিব। সাহাবায়ে কেরাম উমরের সামনে কিছু বলতেও পারতেছে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন, হুজরাখানায় প্রবেশ করলেন, চেহারা মুবারক থেকে কাপড় সরালেন, কাপড় সরিয়ে বললেন, ইয়া সাহিবা, ইয়া খলিলা, ইয়া হাবিবা। এই কথা বলে তিনি বললেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার জন্য যে মৃত্যু নির্ধারিত ছিল সেটা হয়ে গেছে, আপনার জন্য দ্বিতীয়বার আর মৃত্যু আসবে না। ওই দিক দিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মুসা পয়গম্বর যেরকম তার উম্মতদেরকে রেখে তুর পর্বতে গিয়েছিলেন আল্লাহর সাথে কথা বলার জন্য, সাক্ষাৎ করার জন্য, ঠিক তেমনিভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে সাক্ষাতে গিয়েছেন। তিনি ইন্তেকাল করতে পারেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের কপাল মুবারকে চুমু দিলেন, হুজরাখানা থেকে বের হলেন, উমরকে ডাক দিয়ে বলেন, ইয়া উমর ইজলিস। ফাআবা।
উমরকে বলে, উমর বসো। উমর অস্বীকার করে, বসতে চাই না। বারবার পিরাপিরি করার পরে তিনি বাধ্য হয়ে মসজিদ নববীর মিম্বরে দাঁড়িয়ে গেলেন। মিম্বরে দাঁড়িয়ে তিনি খুতবা প্রদান করতে শুরু করলেন। আম্মা বাদু ফামান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত। قال الله تعالى وما محمد إلا رسول قد خلت من قبله الرسل। এই আয়াত তিনি তেলাওয়াত করলেন। তিনি বললেন খুতবাতে, তোমাদের মধ্যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বندگی করেছো তোমরা শুনো, ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত, মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, চিরবিদায় নিয়ে তিনি আর আসবেন না। ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ, আর তোমাদের মধ্যে যারা আল্লাহ পাকের ইবাদত বندگی এতদিন করেছো তোমরা শোনো, ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত, আল্লাহ পাক কখনো মৃত্যুবরণ করেন না, তিনি চিরঞ্জীব। কথা বলেন ঠিক কি না? এরপরে তিনি বললেন ক্বালাল্লাহু তাআলা ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। তিনি আল্লাহ পাকের পবিত্র কুরআনের আয়াত উদ্ধৃতি দিলেন। আল্লাহ পাক বলেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র শুধুমাত্র একজন রাসূল হিসেবে প্রেরিত হয়েছিলেন। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ইতিপূর্বে আরো বহু রাসূল দুনিয়ার জমিন এসেছিলেন, তারা চলে গেছেন, অতএব তিনিও চলে গেছেন। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে, তার চলে যাওয়ার পরে তোমরা কি আল্লাহর রাসূলের এই ধর্মকে ত্যাগ করে অন্য ধর্মে চলে যাবে? তবে তোমরা শুনে রাখো, তোমরা কেউ আল্লাহ পাকের বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। এই আয়াত শোনার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ানো থেকে বসে গেলেন। তার হাত থেকে তরবারি অটোমেটিক পড়ে গেল। তার কাছে মনে হলো এই আয়াত মনে হয় এই মাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়েছে। সাহাবায়ে কেরাম এটা মনে করলেন আয়াত মনে হয় নতুন নাজিল হয়েছে, অথচ এই আয়াত নাজিল হয়েছিল উহুদের প্রান্তরে। ইবলিস শয়তান যখন মুসলমানদের ভিতরে সাহাবায়ে কেরামদের মনোবলকে নষ্ট করে দেওয়ার জন্য কুতিলা মুহাম্মদ বলে যখন এই ভুয়া গুজব যখন ছড়ায়া দেওয়া হলো, সাহাবায়ে কেরাম দিক বিদিক ছুটাছুটি করতে শুরু করলেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তাদের ইন্তরকালে তিনি তো প্রথম ইসলাম গ্রহণ করেন নাই। তিনি যখন অতর্কিতভাবে হামলা চালালেন, সাহাবায়ে কেরাম কিংকর্তব্য বিমূঢ় হয়ে এদিক সেদিক ছুটাছুটি করতে শুরু করলেন। আল্লাহ রাসূলকে রেখে যখন এদিক সেদিক ছুটাছুটি করতে শুরু করলো, আল্লাহ পাক তখন এই আয়াত নাজিল হয়েছিল, আল্লাহ পাক নাজিল করেছিলেন। তো সাহাবায়ে কেরাম মনে করলেন এই বুঝে আয়াত নাজিল হলো। উমর রাদিয়াল্লাহু আনহু তখন বিশ্বাস করলেন সত্যি এই দুনিয়ার জমিন থেকে আল্লাহর রাসূল চিরবিদায় নিয়ে চলে গেলেন। সাহাবায়ে কেরামদের অবস্থা খারাপ। অন্যদিকে আরেকজন সাহাবী বাগানের মধ্যে ছিলেন, বাগান পরিচর্যা করতেছেন, এমন অবস্থায় মৃত্যুর সংবাদ পৌঁছলো। তিনি দুই হাত ধরে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, যেই চক্ষু দিয়ে আমি আল্লাহর রাসূলের নুরানি হাসিমাখা চেহারাটা দেখতাম, যে রাসূলের জন্য মক্কার জমিন ছেড়ে, স্ত্রী সন্তান ছেড়ে, সম্পত্তি ছেড়ে, সব কিছু ছেড়ে মদিনাতে পাড়ি জমিয়েছিলেন, সেই রাসূল দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আজকের পর থেকে রাসূলের চেহারা আমার এই চক্ষু দ্বারা দেখবো না, কিন্তু দুনিয়ার সমস্ত নিয়ামত আমার চক্ষু দ্বারা দেখব। এটা আমি সহ্য করতে পারবো না, মেনে নিতে পারবো না। আল্লাহ, আপনি আমার চোখের জ্যোতি কেড়ে নেন। এই দোয়া যখন দুই হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করলেন, সাথে সাথে আল্লাহ পাক তাকে অন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম এমন ভালোবাসতেন, রাসূলের জন্য রাসূলের শরীরে ফুলের টুকা লাগবে এটা তারা সহ্য করতে পারতেন না, এমনকি নিজেকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য প্রস্তুত ছিলেন। ঠিক কিনা জোরে বলেন? এক সাহাবীকে ফাঁসিতে ঝুলানো হবে, এমন সময় তাকে বলতেছে শুলিতে ঝুলানো হবে, শুলিতে লটকানো হবে। তো ওই সাহাবীকে বলতেছে, তুমি শুধু এতটুকু আমাকে বলো কাফেরদের পক্ষ থেকে, যে তোমাকে যেই শুলিতে চড়ানো হবে সেই জায়গায় মুহাম্মদকে চড়ানো হবে। নাউজুবিল্লাহ বলে, এটা যদি তুমি মানো যে এটা চড়ানো হবে, এতটুকু যদি তুমি মানো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে আর
শুলিতে চড়ানো হবে না। শুলিতে চড়ানো মানে একটা চুক্কা এরকম শুয়ের মতো থাকবে, লোহার মতো, এটাতে বসানো হবে। বসানোর সাথে সাথে পিছন দিক থেকে ঢুকবে, মাথা দিয়ে বের হবে, সাথে সাথে ইন্তেকাল করবে। তো এই সাহাবীকে বলে, তুমি শুধু এতটুকু বলো তোমাকে যেখানে বসানো হবে সেই জায়গায় মুহাম্মদকে বসানো হবে, তুমি এটা চাও, শুধু এতটুকু বললেই তোমাকে ছেড়ে দেওয়া হবে। ওই সাহাবী হুঙ্কার দিয়ে বললেন, এই কাফেরের গোষ্ঠীরা, বেঈমানের গোষ্ঠীরা, শুনে রাখো, আমাকে একবার কেন 100 বার পর্যন্ত যদি আমাকে শুলিতে চড়ানো হয়, এর বিনিময়ে আমাকে যদি ছেড়ে দেওয়া হয় যে আমি আল্লাহর রাসূলকে শুলিতে চড়ানো হবে, আমি তো এটা মানবই না, বরঞ্চ আল্লাহর রাসূলের শরীরে ফুলের কাঁটা লাগবে সামান্য, এর বিনিময়ে যদি আমাকে 100 বার শুলিতে চড়ানো হয় সেটাও আমি মানতে প্রস্তুত। সুবহানাল্লাহ। রাসূলের প্রতি এত মোহাব্বত, প্রেম, ভালোবাসা সাহাবায়ে কেরামদের ছিল। আমাদের রাসূলের প্রতি মোহাব্বত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। কিন্তু সাহাবায়ে কেরামদের সেই স্তরে কখনো কোনো মানুষ হতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন? আমাদের মোহাব্বত রাসূলের প্রতি কেমন আছে? আমরা বেশিরভাগ মৌখিকভাবে রাসূলকে ভালোবাসি, শুধু বলি যে হ্যাঁ রাসূলকে আমি ভালোবাসি, রাসূলের প্রতি ঈমান আছে, রাসূলকে মোহাব্বত করি, ভালোবাসি, সব কিছু বলি, কিন্তু কাজে কর্মে দেখা যায় না, ঠিক কিনা জোরে বলেন? লাইলি মজনুর কাহিনী আপনারা শুনেছেন। লাইলি প্রত্যেক দিন মজনুর জন্য, তার দেওয়ানা পাগলের জন্য, আশেকের জন্য 1 গ্লাস দুধ পাঠায়। জঙ্গলার ভিতরে মজনু লাইলি লাইলি করতে থাকে প্রতিদিন, গায়ের মধ্যে সালার চটবিছে। এরপরে যখন আরেকজন মজনু সাজলো নকল, সে বলতেছে মজনু তো জঙ্গলার ভিতরে থাকে, সে রাস্তার কাছে আইসা, জঙ্গলার মাথার মধ্যে আইসা প্রতিদিন সালার চট গায়ের মধ্যে দিয়া লাইলি লাইলি করতে থাকে। তো খাদেমকে প্রত্যেক দিন 1 গ্লাস দুধ দিয়া পাঠায়। সে আইসা দেখে মজনু দাঁড়ায় আছে, তাকে 1 গ্লাস দুধ দেয়, দুধ খাইয়ে চলে যায়। দুধ খাওয়া শেষ, সালার চট শরীর থেকে নামায়া সে তার কাজে চলে যায়। এমন 1 দিন 2 দিন, বেশ কিছুদিন চলার পরে লাইলি বলতেছে, মজনু কি কিছু বলে না? বলে যে না, কিছু তো বলে না। লাইলি এবার ওই পাত্রের মধ্যে দুধ না দিয়ে একদিন একটা ছুরি দিয়া দিল, ঢাকনা দিয়ে ঢেকে দিল। মজদুর কাছে যখন নিয়ে দিল, মজদুর ঢাকনা খুলে দেখে দুধ নাই, আছে কি? ছুরি। এটা দেখার পরে সে চিল্লায় উঠল, তো দুধ কোথায়? বলে যে লাইলি খুব অসুস্থ, লাইলির এক পাত্র রক্তের প্রয়োজন, আপনার শরীরের রক্ত লাগবে, সে খুব অসুস্থ, শরীরে রক্ত পেলে সে সুস্থ হবে। এ কথা বলার পরে ওই মজনুর শরীর থেকে সালার কাপড়টা সরায় বলে যে আসলে আমি তো প্রকৃত মজনু না, আমি হচ্ছে দুধ খাওয়ার নকল মজনু। প্রকৃত মজনু জঙ্গলার ভিতরে লাইলি লাইলি করতেছে। তো আমাদের সমাজে এরকম নকল আশেক রাসূল আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? তাহলে আসুন মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অন্তর পরিষ্কার করতে হলে 2টা কাজ করতে হবে। 1 নম্বরে হচ্ছে অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করা। মৃত্যুর কথা স্মরণ করতে হবে। দুনিয়ার জমিন থেকে কোনো মানুষ চিরদিন থাকতে পারে নাই, প্রত্যেকেই চলে গেছে, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে চলে গেছেন। আপনি বলবেন মৃত্যুর কথা স্মরণ করলে অন্তর পরিষ্কার হবে কিভাবে? আপনাকে যদি ছোট্ট একটা উদাহরণ দেই বুঝতে পারবেন। বাংলাদেশের হাইকোর্ট থেকে যখন এই ফরমান জারি করা হবে, অমুক রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাকে ফাঁসির রশিতে ঝোলানো হবে। আজকে শনিবার, রবিবার রাত 10টা 1 মিনিটে তাকে ফাঁসিতে ঝোলানো হবে। কাশিমপুর কারাগারে অবস্থান করছে। ও মুসলমান, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ওই ব্যক্তিকে যদি 1 রাতের জন্য সুন্দরী, রূপসী, রূপবতী, বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীকে নিয়ে দেওয়া হয়, আগামীকালকে তো তোমার ফাঁসি হয়ে যাবে, আজকে রাত্রটা তুমি একটু আমোদ ফুর্তি করো, বলেন তো সেই ব্যক্তিটা রাজি হবে? কথা কয় না দি? রাজি হবেন? কেন রাজি হবে না? কারণ সে মৃত্যুকে নিজের চোখে দেখতেছে। আর মাত্র 24 ঘন্টা সময়, 12 ঘন্টা সময় আমার মৃত্যু হয়ে যাবে। এই জন্য দুনিয়ার সমস্ত মজা তার কাছে বেমজায় রূপান্তরিত হয়ে গেছে।
তার কাছে দুনিয়ার খাবার ভালো লাগবে না, তার কাছে পোলা কুরমা গরুর গোস্ত হাঁসের গোস্ত ভালো লাগবে না, দুনিয়ার সব মজা বেমজা হয়ে যাবে। এই জন্য রাসূল বলেছেন আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করো, যেই মৃত্যু দুনিয়ার সমস্ত স্বাদকে বিষাদে পরিণত করে দেবে। এখন আপনাকে যদি জিজ্ঞেস করি, ও ভাই, ফাঁসির রশির আসামি, ফাঁসির কাষ্ঠের আসামি, আগামীকাল রাত 10টা 1 মিনিটে তার ফাঁসি দিবে, সেই মৃত্যু থেকে, সেই দুনিয়ার জমিন থেকে, তার জীবন থেকে নিরাশ হয়ে গেছে। আপনাকে যদি বলি আগামীকাল সকাল 10টা 1 মিনিট পর্যন্ত আপনি দুনিয়ার জমিনে বেঁচে থাকবেন, এটার গ্যারান্টি কি পৃথিবীর কেউ দিতে পারে? কথা কয় না দিতে পারে? পৃথিবীর কেউ দিতে পারবে না, কারণ যে কোনো সময় আজরাইল চলে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে প্রেরণ করার সিস্টেম রেখেছেন। দাদা আসবে আগে, সন্তান আসবে পরে, এরপরে নাতি আসবে। কিন্তু আল্লাহ পাক যাবার সময় কোনো সিরিয়াল রাখেন নাই, সিরিয়াল মেনটেন করেন নাই। দেখা গেছে বহু দাদার কাঁধের উপরে নাতির লাশ, বহু বাবার কাঁধের উপরে সন্তানের লাশ কবরে শুয়ে আসতেছে। ঠিক না বেটি? এখন আপনি যখন মৃত্যুর কথা স্মরণ করবেন, আপনি যখন মৃত্যুর কথা আপনার মাথার ভিতরে থাকবে, তখন আপনি যখন কোনো অন্যায় কাজে হাত বাড়াবেন, মনের ভিতরে যখন সাথে সাথে মৃত্যুর কথা স্মরণ হবে, আর এই কাজ করার কিছুক্ষণ পরে যদি আমার মরণ হয়ে যায়, আল্লাহ পাকের কাছে আমি কি জবাব দিব? আসামির কাঠ গড়াই তো আমাকে দাঁড় হতে হবে। তখন আমি আল্লাহ পাকের কাছে কি জবাব দিব? কোনো জবাব থাকবে না, জবাব আসবে না। এই জন্য মৃত্যুর কথা সর্বদা স্মরণ রাখলে আমার হাতের দ্বারা, জবান দ্বারা, অন্তর দ্বারা, পায়ের দ্বারা মানুষকে কষ্ট দিব না, অন্যায় কাজের দিকে পা বাড়াবো না, হাত বাড়াবো না, জবান বাড়াবো না। কারণ আমি মৃত্যু থেকে নিশ্চিত হয়ে গেছি যে কোনো সময় আজরাইল চলে আসতে পারে। ও ভাই, বহু মানুষ তো এমন আছে সকালবেলা ঘর থেকে স্ত্রীর কাছে, সন্তানের কাছে বিদায় নিয়ে যায়, সন্ধ্যাবেলা বাড়িতে আসবে, সন্তান বাবার কাছে আবদার করে, বাবা আমার জন্য খাবার নিয়ে আসবা, আমার জন্য মজা নিয়ে আসবা, আমার জন্য খেলনা নিয়ে আসবা। স্ত্রী আবদার করে, স্বামী আমার জন্য গয়নাগাটি নিয়ে আসবা। এমন সময় দুপুরবেলা আননোন নাম্বার থেকে ফোন আসে, এই লোকটা আপনার কি হয়, অ্যাক্সিডেন্ট করে জমিনে রাস্তার উপরে মরে শুয়ে আছি। এই যে বাড়ি থেকে বিদায় নিয়ে গেল, আজও গেল, কালও গেল, বাবা আর জীবিত ফিরে আসতে পারে না, স্বামী আর জীবিত ফিরে আসতে পারে না, চিরবিদায় নিয়ে চলে গেল। ও মুসলমান, এমন ঘটনা আমাদের সমাজে আছে না নাই? বহু মানুষ আছে যুবক অবস্থায় নিয়ত করেছে, বিয়ে করেছে, সন্তান হবে, স্ত্রী সন্তান নিয়ে সুখের সংসার করবে, কিন্তু দেখা যায় হঠাৎ করে হার্ট অ্যাটাক করে দুনিয়ার জমিন থেকে চলে গেছে। মানুষ আশ্চর্য হয়, কথাবার্তা হয়। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বলতেন যে আল্লাহ, আপনি আমাকে এমন একটা দায়িত্ব দিয়েছেন, যে দায়িত্ব পালন করলে মানুষ আমাকে নিয়ে খুব বেশি কথা বলবে, আমাকে নিয়ে মানুষ বিভিন্নভাবে কথা বলবে। আল্লাহ বলেন, আমি মানুষকে মৃত্যুর আগে এমন একটা কাজ, এমন এক কারণ দেখে মৃত্যু দিব। মানুষ মৃত্যু নিয়ে আলোচনা করবে না, কারণ নিয়ে আলোচনা করবে। এই জন্য দেখা যায় অসুস্থ হলে বলে যে অসুস্থতায় মারা গেছে। ঠিক না বেটি? অথচ আল্লাহ পাক তার নির্ধারিত সময় দুনিয়ার জমিনে এতদিন দিয়েই প্রেরণ করেছিলেন। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ভাইরা আমার, মৃত্যুর সময় যে কোনো সময় আল্লাহ পাক আপনার আমার উপর নাজিল করে দিতে পারেন। এই কথা মনে রেখে দুনিয়ার জমিনে চলতে হবে। মৃত্যুর পরে আল্লাহর কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি আপনি কোথায় যাচ্ছি? দৈনন্দিন আমার জীবন থেকে 10 বছর চলে গেছে, 20 বছর চলে গেল। 20 বছর চলে যাওয়া মানে আমার 20 বছর আমি বড় হলাম না। কবি বলেন, কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া, কিধর যা রহা হে কিধর দেখতা হে। কদম সুয়ে মারকাদ, তোমার কদম চলে কবরের দিকে, নজর সুয়ে দুনিয়া, তুমি তাকায় আসো পিছনের দিকে। ও মুসলমান, কেউ যদি ঢাকার দিকে অগ্রসর হয়, তাকায় থাকে নোয়াখালীর দিকে, গাড়ির ড্রাইভার অ্যাক্সিডেন্ট করব কি করব না? কথা কয় না দি? তাকায় থাকতে হবে যেদিকে যাই সেদিকেই। প্রত্যেক দিন সকাল থেকে ঘুম থেকে উঠি মানে একদিন আমি অগ্রসর হলাম কবরের দিকে,
10 বছর আমার জিন্দেগি থেকে চলে গেল, মানে 10 বছর আমি কবরের দিকে অগ্রসর হয়ে গেলাম। আমাদের জীবন থেকে দৈনন্দিন কবরের জন্য আমরা আগাইতেছি, অগ্রসর হতেছি। কবি বলেন, নজর সুয়ে দুনিয়া, যাচ্ছি কবরের দিকে, তাকায় আসি দুনিয়ার দিকে। কিদার যা রাহা হে কিদার দেখতা হে। মানুষ কত বোকা, তাকায় থাকে কোন দিকে, যায় কোন দিকে। অথচ দরকার ছিল কবরের দিকে যাচ্ছি, কবরের হিসাব নিকাশ দুনিয়া থেকে কই সাজাওয়া। কি জবাব দিব কবরে, কি জবাব দিব হাসরে, কি জবাব দিব আল্লাহ রাসূলের সামনে উপস্থিত হয়ে। আল্লাহ পাক তো প্রশ্ন করবেন, সেই প্রশ্নের জবাব আমাকে আপনাকে দিতে হবে। আল্লাহ পাক এমন কঠিন মুহূর্তে প্রশ্ন করবেন, সামনে থাকবে জাহান্নাম, হালবিম মাজিদ দাঁড়ায় থাকবে জাহান্নাম, 70,000 শিকলবদ্ধ ফেরেশতারা তাকে আটকাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বান্দাকে প্রশ্ন করবেন, এক মুহূর্তের জন্য বান্দা এদিক সেদিক লড়তে পারবেন না, হেলতে ধরতেও পারবেন না। নবীজি বলেন, লা তাজালু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামস। লা তাজালু কদম ইবনি আদম, বনি আদমের পা এদিক সেদিক হেলানোর কোনো সুযোগ নাই। ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি, আল্লাহ পাকের সামনে কিয়ামতের দিন আল্লাহ পাক প্রশ্ন করবে, বান্দাকে জবাব দিতে হবে। আল্লাহ পাক এবং বান্দার মাঝে কোনো তর্জমান দিবাসী থাকবে না। 5টা প্রশ্ন করবে মুসলমান ভাইরা আমার, সময় সংক্ষেপ। আল্লাহ পাক প্রথম প্রশ্ন করবেন, আন উমরিহি ফিমা আফনাহু, জীবন সম্পর্কে প্রশ্ন করবেন। আব্দুল কুদ্দুস, তোমাকে আমি 60 বছর জিন্দেগি দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। 60 বছর তুমি কোথায় ব্যয় করেছো, কিভাবে ব্যয় করেছো, কোন হিসাবে কোন কাজে ব্যয় করেছো, কতটুকু ইবাদত করেছো, কতটুকু আমার নাফরমানি করেছো, আমার কাছে জবাব দাও। আপনাকে যদি দাঁড় করা দেওয়া হয়, ভাই গত 1 সপ্তাহ আপনি কোথায় গেছেন, পাই টু পাই পার সেকেন্ডের হিসাব আমাকে দেন, আমি দিতে পারবো না। 1 সপ্তাহ কেন, 1 দিনের হিসাবটা পাই টু পাই দিতে গেলে আটকে যাবে কয়েকবার। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক পূর্ণ 60 বছরের হিসাব সেদিন চাইবেন। কি জবাব হবে আল্লাহ পাকের সামনে, কি জবাব দিতে হবে, এই চিন্তা প্রত্যেক দিন সকালবেলা সন্ধ্যাবেলা আমাদের মাথার ভিতরে রাখতে হবে। আমি যখন রাতের বেলা ঘুমাতে যাব, বালিশে মাথা রাখে একটু চিন্তা করব, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কয়বার আল্লাহর নাম নিলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি কাজ করলাম। কত মানুষ তো এই যে ঘুমাই সেই যে ঘুমাই, আর ঘুম থেকে সজাগ জাগ্রত হয় না, চিরবিদায় নিয়ে কবরে চলে যায়। তো আমি আপনি কি করলাম, সারাদিন কি করলাম, এই হিসাবটা প্রত্যেক দিন হিসাব করা, ইহতিসাব করা, নিজে নিজে হিসাব করা, কতটুকু সময় ব্যয় করলাম আল্লাহর রাস্তায়। অথচ গোটা জীবনটা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে এত সুন্দর জীবন দিয়ে সাজাইলেন, এত সুন্দর মানুষ বানায় সাজাইলেন। পৃথিবীর কোন সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক সবাই মিলে আপনার মতো একজন রহিম, আব্দুর রহিম বানাইতে পারবে না, ব্যর্থ হবে। এত সুন্দর চেহারা দিয়ে পৃথিবীর কোন মানুষ আজও পর্যন্ত বিজ্ঞানের এই উৎকর্ষের জমানাও একজন মানুষ, পূর্ণ মানুষ বানাতে পারে না। এত সুন্দর করে বানায় আল্লাহ পাক ডাকে বান্দাকে প্রত্যেক দিন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ কোন দিকে যাও তুমি, কোন জিনিস তোমাকে আমি আল্লাহর কাছ থেকে ধুকাই ফেলে রেখেছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, অথচ আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইলাম। ফাআইনা তাযহাবুন, আমি আল্লাহকে রেখে তুমি কোন দিকে অগ্রসর হও। মুফাসসিরিনে কেরাম বলেন, সন্তান যখন এদিক সেদিক বেলাইনে চলে যায়, সন্তান তার মা তার সন্তানকে, বাবা তার সন্তানকে হাতে ধরে গলায় ধরে চুমু দিয়ে বুঝাই, বাবা এদিকে যায় না, এদিকে এই রাস্তা ভালো না, এই রাস্তা গেলে ধ্বংস অনিবার্য, ভবিষ্যৎ অন্ধকার হবে। বাচ্চাকে আদর দিয়ে, মমতা দিয়ে, যত্ন করে বাচ্চাকে ডাকে, সন্তানকে ডাকে ভালো রাস্তায় আসার জন্য। শিক্ষকরা বোঝায়, ঠিক তেমনি ভাবে এর চেয়ে কোটি গুণ মায়া নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন দুনিয়ার জমিনে নেমে এসে বান্দাকে ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ কোন জিনিস তুমি আমি আল্লাহর কাছ থেকে তোমাকে ধুকাই ফেলে রেখেছি। আমাদের কোনো খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন প্রশ্ন করা হবে, বান্দা সেদিন কি জবাব দিবে? গোটা জিন্দেগিটাকে আল্লাহ পাক আমাকে আপনাকে আল্লাহ পাকের ইবাদত করার জন্য প্রেরণ করেছিলেন।
দৈনন্দিন 24 ঘন্টার ভিতরে কয় ঘন্টা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করলাম? অথচ 24টা ঘন্টাই দুনিয়ার জন্য আমি চাই চাই লাগবে লাগবে বলতে থাকি। ঠিক কিনা জোরে বলে? গোটা জীবনটাই দুনিয়ার জমিনে কাটায়া দিলাম দুনিয়ার মোহ মায়া আর রং তামাশাই করে। আল্লাহ পাক প্রশ্ন করবেন জীবন সম্পর্কে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে। যদিও গোটা জীবনের ভিতরে যৌবনকাল আছে, এরপরেও যৌবনকাল সম্পর্কে আলাদা স্পেসিফিকলি ভাবে প্রশ্ন করবেন। কারণ যৌবনকালের সময়টা হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনের, মানুষের গোটা জীবন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অমূল্য সম্পদ। যৌবনকাল যখন শেষ হয়ে যায়, হাজারো চেষ্টা করলেও যৌবন আর ফিরে আনা যাবে না। যৌবনকালে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা অত্যন্ত সহজ, কিন্তু মনটাই দেয় না। মন শুধু আনচান আনচান করে, এদিক চলে যায় ওইদিক চলে যায়, বন্ধু বান্ধবদের আড্ডায় চলে যায়, রাত কি রাত বন্ধু বান্ধবদের আড্ডায় চলে যায়, ঘন্টার ঘন্টা ফুটবলের মাঠে কেটে যায়, ঘন্টার ঘন্টা গান শুনতে শুনতে কাটায়া দেয়। তো যৌবনকালের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত পছন্দনীয়। হাদিসে কুদসিতে আসছে, কোন যুবক যদি আমি আল্লাহর দিকে 1 কদম অগ্রসর হয়, আমার রহমত 2 কদম ওই যুবকের দিকে অগ্রসর হয়। در جوانی توبہ کردن شیوه پیغمبری وقت پیری گرگ ظالم می شود پرهیزگاری। যৌবনকালে ইবাদত বন্দেগী করা হচ্ছে নবীদের সিফত। সুবহানাল্লাহ বলেন। নবীদের বৈশিষ্ট্য। বৃদ্ধ অবস্থায় বহু মানুষ এমন আছে সারা জীবন অন্যায় কাজ করেছে, অপরাধ করেছে, ডাকাতি করেছে, শেষ বয়সে আইসা তওবা করে মুসল্লি হয়ে গেছে, আছে না নাই? কিন্তু যৌবনকালে ইবাদত বন্দেগী করা অত্যন্ত টাফ ব্যাপার, মনে চাই না। একজন বৃদ্ধ লোকটি যদি এই প্রচণ্ড শীতের মধ্যে 70 বছরের বৃদ্ধ লোকটি যদি ফুটবল খেলার মাঠে নামায় দেওয়া হয়, ফুটবলে 1 লাথি দিলে পরের লাথিতে ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া যেত না, ঠিক না ভাই? ঠিক। কিন্তু 25 বছরের এক যুবককে নামায়া দিলে ঘন্টার ঘন্টা দৌড়াবে, শরীরের মধ্যে কোনো ক্লান্তি আসবে না। তো আল্লাহ পাক যৌবনকাল স্পেশালভাবে প্রত্যেকটা মানুষকে দিয়েছেন। এই যৌবনকালে ইবাদত বন্দেগী করলে বিশ্বনবী বলেন, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, কিয়ামতের কঠিন হাসরের ময়দানে যেদিন কোনো গাছগাছালি ছায়া থাকবে না, সূর্যটাকে একদম কাছে নিয়ে আসবেন। সূর্যের প্রখরতার কারণে মানুষগুলো যখন হাউমাউ করে কাঁদতে থাকবে, ঘামের সাগরে যখন মানুষ হাবুডুবু হতে থাকবে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দান করবেন, যে যুবক তার যৌবনকালে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যুবক ভাইদেরকে মনে রাখতে হবে, যুবক তোমার রক্তের অনেক দাম, তোমার বডির অনেক দাম, তোমার সুস্থতার অনেক দাম। এই বয়সে মনে চাই না নামাজ পড়ার জন্য, মনে চাই না তাহাজ্জুদ পড়ার জন্য, মনে চাই না ভালো কাজ করার জন্য, কিন্তু এই সব কিছুকে কন্ট্রোল করে যখন আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দিতে পারে, আল্লাহ বলেন এই যুবকের ইবাদতটা আমি আল্লাহর কাছে অত্যন্ত বেশি পছন্দনীয়। এই জন্য যুবক ভাইদেরকে মনে রাখতে হবে, ও যুবক, তোমার মতো বহু যুবক দুনিয়ার জমিন থেকে কবরে চলে গেছে, লাশটা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না, হাড্ডি হয়ে সেকেন্ড হোম বাড়ায়, তাদেরকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো হতে হবে কি হবে না? নিশ্চয়ই হবে। যারা জনগণের সম্পদ চুরি করে অট্টালিকা বানিয়েছে, দেখুন না এখন বর্তমানে দেখবেন তাদের ফিরিস্তি যখন তুলে ধরা হয়, হাজার হাজার কোটি টাকা তারা দেশ থেকে সম্পদ পাচার করে নিয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন? তো যে কথা বলতেছিলাম, সম্পদ আপনি কিভাবে কামাই করবেন? আপনার হয়তো এখন শক্তি আছে, আপনার এখন জোর আছে, পেশি শক্তির জোর, রাজনৈতিক বলয় খাটিয়ে আপনি জুলুম করলেন, জুলুম করে টাকা কামাই করলেন, এই টাকার হিসাব দিতে হবে কি হবে না? আল্লাহ পাক বলবেন আইনা ইকতাসাবাহু, মাল সম্পর্কে প্রশ্ন করবেন, কিভাবে এই মাল তুমি অর্জন করলা, জবাব দেও। শুধু এতটুকু না, অফিমা আনফাকাহু, সম্পদ আমি তোমাকে দিলাম, সেই সম্পদ তোমাকে আমি মালিক বানাই নাই, তোমাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছিলাম, অতএব সম্পদ তুমি কোন কাজে ব্যয় করছো সেটারও হিসাব। সম্পদ দিয়ে তুমি গান বাজনা করছো, মমতাজ গানকে নাচাইছো, শিল্পীদের আন্না নায়িকাদের আইনা তুমি নাচাইছো,
সৎ কাজে ব্যয় করেছো না অসৎ কাজে ব্যয় করেছে সেই জবাব দাও। কয়টা টাকা অসৎ কাজে ব্যয় করা হয়েছে, কয় টাকা সৎ কাজে ব্যয় করা হয়েছে, সেই হিসাব আল্লাহ পাক চাইবে। ৫ম নম্বর প্রশ্ন হচ্ছে ওমাযা আমিলা ফিমা আলিমা। আলেমদেরকে বলবে এলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এলেম শিখেছো, সেই এলেম অনুযায়ী কতটুকু আমল তুমি করতে পেরেছো সেই জবাব দাও। শুধু জানলে হবে না, আমল করতে হবে। জোরে বলেন। আমার থেকে বেশি জাননেওয়ালা ইবলিস ছিল, ঠিক কিনা বলেন? ইবলিসের মতো মস্ত বড় আলেম দুনিয়াতে আর কেউ আছে নাকি? সব জানে, এমন আলেম, ইবাদত বোঝা ছিল, কিন্তু মানার মাদ্দা ছিল, ঠিক কিনা বলেন? শুধু জানলেই হবে না, আমলের জামা পরিধান করতে হবে। একজন মানুষ আপনাকে বলল ভাই নামাজ পড়ো, তো নামাজ পড়াটা মুস্তাকিল, এটা একটা বড় ইবাদত। এখন যে বলছে সে নিজে নামাজ পড়ে, যে বলেন তো আপনি কি জবাব দিবেন? তাহলে সামনাসামনি কিছু না কইতে পারলো পিছনে গিয়ে কইব নিজের ফাসাদ নমন গুফর ফাসাদ নাই, নিজেরই খবর নাই, টাটকির মধ্যে নিজেই পড়ে লইছে, আরেকজনের নাকের ময়লা পরিষ্কার করে। এই অবস্থা হবে। যে সুদখোর সে যদি সুদের ওয়াজ করে তাহলে জনগণ মানবে? তো এই জন্য আলেমকে প্রশ্ন করা হবে, তোমাকে তো এলেম দিলাম আমি, আল ইলমু নূরুম মিন ইলাহি, এলেম যে তোমাকে দিলাম, এলেম অনুযায়ী কতটুকু আমল করেছো জবাব দাও আজকে। এই 5টা প্রশ্নের জবাব দিতে হবে, শিখে যেতে হবে। এই দুনিয়াতে 5 প্রশ্নের জবাব কি? আল্লাহ রাসূল যে অনুযায়ী দুনিয়াতে চলতে বলেছেন সেটাই হচ্ছে 5 প্রশ্নের জবাব। সেই অনুযায়ী যদি আমার জীবনকে আমি সাজাতে পারি, গঠন করতে পারি, তাহলেই 5 প্রশ্নের জবাব হবে। সেদিন আর আমার আল্লাহ পাকের প্রশ্ন বুঝায় দেওয়ার জন্য দ্বিতীয় ব্যক্তির প্রয়োজন হবে না, নিজের পক্ষ থেকেই জানা হবে। কবরে যে আপনাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, প্রশ্ন করা হবে, এই প্রশ্ন কি বাংলাতে করবে না আরবিতে করবে? যারা দুনিয়ার জমিনে দ্বীনের উপর চলছে তারা অটোমেটিক বুঝবে, এই বাংলা ভাষার মতোই বুঝে ফেলবে যে আরবিতে যা প্রশ্ন করা হবে সে জবাব দিবে। আর যখন আমল না করবে দুনিয়াতে, কবরের ভিতরে শুধু খালি হা হা লা আদরি, হা হা লা আদরি, আমি কিছু জানি না, হা হা আমি জানি না, এমন করতে থাকবে। এরপরে মুগুর মনে করেন শুরু হয়ে যাবে, কবর থেকেই শুরু হয়ে যাবে। এই জন্য ভাইয়েরা আমার, এই দুনিয়াতে আমাদেরকে হায়াতটা দিয়েছেন, এই হায়াতের সময় আমি মৃত্যুর কথা যদি সবসময় স্মরণ করি যে আমার তো মৃত্যু যে কোনো সময় চলে আসতে পারে, মরণ তো আমার অনিবার্য, আমি তো মরতেই হবে, আমি কিসের আশায় বসে আছি, কিসের উপর ডিপেন্ড করে আমি অন্যায় কাজ করতেছি? আমি অন্যায় করার সময় যদি আমার মৃত্যুটা হয়ে যায়। তাবলীগের এক কারগুজারি শুনেছিলাম বহু বছর আগে, এক ইঞ্জিনিয়ারের দাওয়াত নিয়ে গেছে, ইঞ্জিনিয়ার যুবক, টকপকে যুবক, তাবলীগের মুসল্লিরা গেল, ভাই নামাজ পড়তে হবে, দুনিয়াতে কেউ তো স্থায়ী না, সবাই অস্থায়ী। তখন ওই ইঞ্জিনিয়ার খুব কর্কশ ভাষায় তাদেরকে আঘাত দিয়ে কথা বললেন যে বয়স তো হয় নাই মোল্লারা, আপনারা নামাজ পড়তেছেন পড়েন, আমি বিয়া শাদী করবো, বাচ্চা কাচ্চা হবে, দাড়ি দুড়ি উঠবে, এরপরে নামাজের চিন্তা করবো না, এখন নামাজের সময় আমার না। এরকম আছে না কিছু যুবক, নামাজের কথা শুনলেই গায়ের মধ্যে জ্বালা পোড়া লাগে। তো তাবলীগের সাথীরা অনেকক্ষণ কষ্ট নিয়ে তারা চলে আসতে লাগলেন। নিচে আসতে আসতে একটা চিল্লান শুনলেন, চিল্লান শুনে আবার ছাদে গিয়ে দেখলেন ওই ইঞ্জিনিয়ার সাহেব পা স্লিপ খেয়ে ছাদ থেকে পড়ে গিয়ে তার ভিতর দিয়ে, পেটের ভিতর দিয়ে কয়েকটা লোহা ঢুকে সাথে সাথে ইন্তেকাল করেছে, রড ঢুকে। তো এরকম মানুষ আছে, যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে। আমি কিসের উপর ভরসা করি? আমি আমার বরত্ব, আমি আমার তাকাব্বুরি দেখাচ্ছি? আমার তো তাকাব্বুরি দেখার কথা, দেখানোর কথা না। ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদি, তাকাব্বুর তো একমাত্র আল্লাহর অধিকার। তাকাব্বুর, অহংকার আল্লাহ পাকের গায়ের চাদর। রাসূল হাদিসে কুদসিতে আসছে, তাকাব্বুর আমার গায়ের চাদর, এটা নিয়ে যারা টানাটানি করবে তাদেরকে আমি সোজা জাহান্নামে দিব। এই জন্য আমার জন্য অহংকার, আমার জন্য বড়ত্ব, এগুলো খাটে না। কারণ আমার জীবনের শুরুই হয়েছে আমার একটা নাপাক ফোঁটা থেকে, ঠিক কিনা বল? তো আমি আমার কিসের ভয় বড়াই করি? এই জন্য মৃত্যুর কথা যখন স্মরণ করবো যে আমার যে কোনো সময় মরণ চলে আসতে পারে, এই কথা যখন মাথায় সবসময় ফিটিং রাখবো, তখন অন্যায় কাজে পা বাড়ানোর সময় যদি মনে হয় যে আরে আমার তো মরে যাবো আমি, তাহলে কি সেই অন্যায় কাজ করতে পারে? ফাঁসির কাষ্টের আসামি যেরকম অন্যায় কাজ করার জন্য উদ্বুদ্ধ হবে না, জীবন থেকে নিরাশ হয়ে গেছে, প্রতিটা মানুষ যখন মৃত্যুর কথা সদা সর্বদা স্মরণ রাখবে, তার দ্বারাও অন্যায় কাজ হতে পারে না। 2 নম্বর রাসূল বলেছেন ওয়া তিলাওয়াতুল কুরআন, অধিক পরিমাণে কুরআন তেলাওয়াত করো। কুরআন তেলাওয়াত করবেন 2টা টাইম, সকালবেলা কুরআন তেলাওয়াত হবে, রাতের সমস্ত গুনাহি সগীরা আল্লাহ পাক তেলাওয়াতের মাধ্যমে মাফ করে দিবেন।
সুবহানাল্লাহ বাজ্জায় কইবেন নাকি? সন্ধ্যা সময় যখন কোরআন তেলাওয়াত হবে, সারা দিন যত গুনাহে সগীরা হয়েছে আল্লাহ পাক কোরআন তেলাওয়াতের বরকতে সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কোরআন তেলাওয়াত নিয়ে মুস্তাকিল আলোচনা করলে লম্বা সময়ের প্রয়োজন। কোরআনকে যারা ধারণ করে, কোরআনকে যারা লালন করে, কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করে, কিয়ামতের দিন আল কোরআনু শাফিউন মুশাফফাউন, কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে এবং এই কোরআনের সুপারিশ আল্লাহ পাক গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। কোরআন মানুষকে যখন রাখাল যেরকম ছাগল গরু হাকায়া বাড়িতে নিয়ে যায় সন্ধ্যা সময়, কোরআনের যারা ধারক বাহক তাদেরকে কোরআন এরকম হাকায়া জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এই যে আমাদের দাখিল মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, কোরআন শিখে এই মাদ্রাসার মাধ্যমে, ঠিক কিনা জোরে বলেন? একটা সন্তান মাদ্রাসায় দিবে। আমরা তো দুই ভাই, দুনো ভাইকে মাদ্রাসায় দিয়েছি। আমার মা বাবা ছিল না, 6 মাসে আমার বাবা মারা গেছে, মাত্র 6 মাস বয়স। তো আল্লাহ পাক আমরা দুনো ভাইকে মাদ্রাসার লাইনে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমরাও একটা সন্তান, পরিবার থেকে একটা সন্তান যদি মাদ্রাসায় দিতে পারি, সেই দেখবেন ঘরের বাতি হবে, আলো হবে, জ্যোতি হবে, গোটা গোষ্ঠীটাকে সে দিক নির্দেশনা দিতে পারবে। ঠিক কিনা সরে বলে? এই জন্য কোরআন আমরা মহব্বত করব, কোরআনকে ধারণ করব। কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন শুধু তেলাওয়াত আর শোনার জন্য না, আমল করার জন্য। তেলাওয়াত এবং আমল উভয়টার জন্য কোরআন নাজিল করেছেন। এই জন্য কোরআন তেলাওয়াত করতে হবে, শুদ্ধভাবে পড়তে হবে। কোরআন শুদ্ধভাবে না পড়লেও এই কোরআন আবার লানত করবে। অনেক কারি সাহেব আছে, অনেক তেলাওয়াত আছে, যারা তেলাওয়াত করবে কিন্তু তেলাওয়াত করার পরেও কোরআন তার বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে লানত করতে থাকবে, অভিশাপ দিতে থাকবে। কারণ কোরআন শুদ্ধ করে পড়েন, কোরআন শুদ্ধ করে পড়তে হবে। ওয়ারাত্তিল কুরআনা তারতিলা, শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে হবে। নামাজ ফাসেদ হওয়ার 1 নম্বর কারণ, অন্যতম 1 নম্বর কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। তো কোরআন তেলাওয়াত শুদ্ধ করে আমাদের পড়ার জন্য মসজিদের ইমাম সাহেবদের কাছে যাইতে হবে, দ্বারস্থ হতে হবে। দুনিয়ার সমস্ত বিষয়ের জন্য দেখবেন যদি বলে আগামীকাল এই ভোর রাত্রে 3টার সময় আমাদের বের হয়ে যেতে হবে, তখন সবাই বের হয়ে যায়। ঠিক না বে ঠিক? গুরুত্বপূর্ণ কাজের জন্য আমরা সময় বের করতে পারি, কিন্তু কোরআন শেখার জন্য আমার লাইফে প্রত্যেক দিন আধা ঘন্টা সময় বের করতে পারি না। এতটা অবমূল্যায়ন আমরা করি। আমার সন্তানকে ইংরেজি শিক্ষার জন্য সপ্তাহে 2 দিন আইসা পড়া, আমরা ইংরেজি টিচারকে 2000 টাকা মাসে দিতে পারি, কিন্তু কোরআন যে হুজুর শিখাইবো তারে 500 টাকা দিতে পারি না। 500 টাকা দিতে চাইলে সপ্তাহে 2 দিন বাধা করলে আবার বলে যে হ্যাঁ এই মূল্য বাদ হইতো না। এরপরে ভালো হুজুর ফানা আদামরা একজন ফা, সে পড়াইতে থাকে, বছর কি বছর পড়ায়, খতম দিতে আছে 1 খতম 2 খতম 5 খতম 10 খতম, কিন্তু কোরআন আর শুদ্ধ হয় না। আছে না? কোরআন খতম দিয়ে এদিক সেদিক করে ফেলাইছে, কোরআন আর তেলাওয়াত শুদ্ধ হয় না। এরকমই তো বাবা মার কাছে যদি কোরআন তেলাওয়াতের গুরুত্ব না থাকে, সন্তানের কাছেও গুরুত্ব থাকবে না। এই জন্য দেখেন বিগত 20-30 বছর আগেও প্রতিটা ঘর থেকে মেয়েদের কোরআন তেলাওয়াত বেশি আসতো। মুরব্বীদের কণ্ঠে, ভাঙা ভাঙা কণ্ঠে কোরআন তেলাওয়াতের আওয়াজ বেশি আসতো। যার কারণে ওই সময় টাকা পয়সা এত ছিল না, কিন্তু মানুষের ভিতরে আত্মিক শান্তি ছিল। ঠিক কিনা জোরে বলে? এখন টাকা পয়সা আছে, আরাম পিয়াসু মানুষ হয়ে গেছে, 5 মিনিটের রাস্তা রিক্সায় উঠে যায়, হেঁটে যাইতে চায় না। এত টাকা পয়সা হয়েছে, এরপরও মানুষের ভিতরে কোনো শান্তি নাই। ঠিক না বে ঠিক? শান্তি আসবে কোত্থেকে? কোরআন যদি আমি ঘর থেকে বের করে দিই, কোরআনের তেলাওয়াত যদি আমার ভিতরে না থাকে, কোরআনের মহব্বত যদি আমার অন্তরে না থাকে, তাহলে শান্তি কি আসমান ফাইরা আসবে? আল্লাহ বলে কোরআন তেলাওয়াত তোমার ভিতর থেকে বের করে দিয়েছো, ঘর থেকে বের করে দিয়েছো, আমিও তোমার শান্তি নামক যেটা দিয়েছিলাম সেটা তোমার কলিজা থেকে বের করে দিয়েছি। যার কারণে ঘরে ঘরে ঝগড়া মারামারি কিলাকিলি আসে না নাই? স্বামী স্ত্রীর কথা শুনে না, স্ত্রী শাশুড়ির কথা শুনে না, আসে না নাই? বউ শাশুড়ি যুদ্ধ লাগেই থাকে ঘরের ভিতরে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যুর কথা সদা সর্বদা স্মরণ রাখার তৌফিক দান করেন এবং বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم